প্রত্যেকেরই তো একটা টার্গেট থাকে। আমাদের টার্গেট কিন্তু সাফ, হামজা চৌধুরী, সমীর, আরও কিছু প্লেয়ার আসার পর এবং আমাদের লোকাল ছেলেরা এখন খুব ভালো ছন্দে আছে। আসলে আমি একজন সাবেক খেলোয়াড়, অবশ্যই বলবো যে এইবারের যে গ্রুপিংটা হয়েছে আমরা যে গ্রুপটা আমাদের পড়েছি, এই গ্রুপে আমরা একটা ভালো গ্রুপ পেয়েছি। তিনটা টিম হয়েছে। যদি নেপাল এরপরে কোনো কারণে জয়েন করে তাহলে আমাদের গ্রুপে জয়েন করবে। তবে আমি আশাবাদী যে আমাদের যে বর্তমান টিমের যে অবস্থা, আমাদের টিমের যে স্ট্রেংথ, কিছু নতুন প্লেয়ার আসাতে, প্রবাসী কিছু প্লেয়ার আসাতে আমাদের টিমের স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। আমরা নতুন কোচ পেয়েছি। লাস্ট বিগত দিনগুলোতে আমাদের দল একটা ছন্দে আছে। তো আশা করি এই 2026 সাব ফুটবলে যেহেতু নিজের মাঠে খেলা হচ্ছে, আমি মনে করি যে আসলে এখানে আমাদের ভালো করার এবং চ্যাম্পিয়ন হওয়ার সর্বোচ্চ সুযোগ আছে। দেখেন, আমরা ফুটবল ফেডারেশন থেকে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছি। প্রত্যেকেরই তো একটা টার্গেট থাকে। আমাদের টার্গেট কিন্তু এই সাফ, আপাতত আমাদের টার্গেট কিন্তু এখন সাফ ফুটবল। এটাই কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ। বলতে গেলে আমাদের ওয়ার্ল্ড কাপ কিন্তু এই সাফ। এখন এই সাফের গণ্ডি পেরিয়ে আমরা পরবর্তী স্টেপে যাবো। যেহেতু আমরা বেশ অনেক দিন আগে আমরা সাফ ফুটবলটা পেয়েছি, মাঝখানে অনেক দিন পাইনি, আমরা রেজাল্টটা পাইনি। এখন বর্তমান দলের যে অবস্থা, নতুন কোচ আসছে, প্লাস পূর্বে যে কয়েকগুলো ম্যাচগুলো খেলেছে, আমি এই দেখে অত্যন্ত আশাবাদী। এবং যেহেতু আমি এই জাতীয় ফুটবল দলের সাথে একদম ওতপ্রোতভাবে আছি, আমিও দীর্ঘ সময় এই দলের দায়িত্বে ছিলাম, ম্যানেজার হিসাবে দায়িত্ব ছিলাম, ফুটবল নিজে খেলেছি। তো এখনকার টিমের মধ্যে হামজা চৌধুরী, সমীর, আরও কিছু প্লেয়ার আসার পর এবং আমাদের লোকাল ছেলেরা এখন খুব ভালো ছন্দে আছে। আমাদের লোকাল যারা প্লেয়ার আছে তারাও খুব ভালো ছন্দে আছে। আর ঘরের মাটিতে খেলা, তো অবশ্যই আমি আশাবাদী এবং তারাও খেলতে পারবে। বাইরের যারা আছে তাদেরকে তো আমরা রিকোয়েস্ট করবো, তাদের সাথে আমাদের কথা হয়েছে, অলমোস্ট কথা হয়েছে যে ওই সময়টাতে তারা যে কোনো গণ্ডিতে আমরা তাদেরকে নিয়ে আসবো। এই মুহূর্তে আমি যেটা বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ টিমের কমতি বলতে তার যে মনোবল যেটা ছিল, মনোবলটা, যেহেতু দেখেন আমাদের মাঝখানে আমাদের একটা নতুন কোচ এসেছে। প্রতিটা কোচের একটা ধরন থাকে। আমি 2-3 বছর আমি এক ধরনের খেলেছি, নতুন একটা কোচ আসছে, তারও ধরনের জন্য তাকে কিছু সময় দিতে হবে। তা আমি মনে করি আসলে এই কোচকে যদি একটু ভালো সময় দেওয়া যায় তাহলে টিমটাকে সে ভালো মতো গুছিয়ে নিতে পারবে। আমার কাছে মনে হয়েছে যে টিমটাকে একটু এই কোচের সাথে আর একটু বোঝাপড়া দরকার, বোঝাপড়া করে প্র্যাকটিসের বেশ কিছু, সে পায় নাই, সে 10 দিন পেয়েছে মাত্র, তারও তো নিজস্ব একটা ধারা আছে। আমি মনে করি যে এই জায়গাটা আরও উন্নত হলে টিমের আত্মবিশ্বাস আরও অনেক বেড়ে যাবে। দেখেন, আমরা চেষ্টা করতেছি আগামী সেপ্টেম্বর যে উইন্ডোটা আছে, এই উইন্ডোতে কিন্তু আমরা আপনাদেরকে আগেই বলেছি, আমরা মিডিয়াকে বলেছি যে আমরা দেশের মাটিতে একটা 4 জাতি অথবা 3 জাতি টুর্নামেন্ট করতে চাই। কিন্তু আসলে পর্যাপ্ত টিম আমরা পাচ্ছি না, যেহেতু ওই সময় সবারই উইন্ডো থাকে আর প্রত্যেক দেশই চায় তার নিজের দেশে খেলতে। আমরা আমাদের একটা, যেহেতু জানেন আমরা ঢাকা স্টেডিয়াম লাস্ট সিঙ্গাপুর হংকং ম্যাচের পর আমরা কিন্তু মাঠটাকে সংস্কারের জন্য দিয়ে দিচ্ছি। 2 সপ্তাহের মধ্যে আমরা মাঠটা পেয়ে যাব। মাঠটা পেয়ে যাওয়ার পর যদি সেপ্টেম্বরে উইন্ডোটা যদি আমরা কাজে লাগাতে পারি, তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে এই উইন্ডোটা কাজে লাগিয়ে সাব ফুটবলের জন্য ম্যাচ খেলার জন্য। আর কোচের সাথে যেহেতু কথা হয়েছে, কোচ হয়তো অক্টোবরেও 1-2 ম্যাচ চায় সে, এটা আমরা পরবর্তী বছর আপনাদেরকে জানাতে পারবো।